ওয়েস্ট বেঙ্গলে নিট ২০২৫ কাট অফ কেমন হবে সেই নিয়ে একটা জল্পনা শুরু হয়ে গেছে আজকের হাইকোর্টে ওবিসি নিয়ে রায়ের পর থেকে। ওবিসির যে রায় সেটা ২০২৪ থেকে পেন্ডিং ছিল, সুপ্রিম কোর্টেও আছে। কিন্তু হাইকোর্টে আজকে একটা ম্যাসিভ তথ্য বা রায় দিয়েছে যেটার উপর নির্ভর করে ২০২৫ ওবিসির কাট অফের উপর কি প্রভাব পড়বে সেটা জানার জন্য হাইকোর্ট কি বলেছে সেই জিনিসগুলো একটু দেখি। যাদের ওবিসি আছে, যারা সংরক্ষণ পাবে কি পাবে না, যেই বিষয়ে তাদের ডাউট ছিল সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। কারণ হাইকোর্ট রায় দিয়েছে যে ২০১০ সালের পর থেকে, এটা আনন্দবাজার পত্রিকার একটা নিউজ, আমার কাছে এই সময়ের নিউজ আছে, সব জায়গাতে কম বেশি সেমই লেখা আছে যে কাউন্সেলিং এর সুযোগ নয় ২০১০ পরবর্তী প্রশংসাপত্রে। এটা পুরোপুরি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হোক, নিট হোক, সবার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে একইভাবে। সেই জন্য তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যারা জেন পাস দেবে, যারা ডব্লিউবিজি দিয়েছো, অথবা যারা নিট দেবে তাদের জন্য। আগের বছর জেন পাসের পিজি এক্সামেতে এই ওবিসি সংক্রান্ত বিভিন্ন ডাউটের জন্য কাউন্সেলিং এ বহুজন পার্টিসিপেট করতে পারেন, তারা হাইকোর্টে গিয়েছিল। তো সেটারই রায়ের পরিপ্রেক্ষিতে বেশ কিছু জিনিসপত্র এসেছে, সেটাকে আমরা একটুখানি ডিসকাস করার চেষ্টা করি। ঠিক আছে, জয়েন্ট এন্ট্রান্স পরবর্তী ওবিসি পরীক্ষার্থীর জন্য নতুন প্যানেল তৈরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ ওবিসির কোন গোষ্ঠীগুলো থাকবে আর কোনগুলো থাকবে না সেগুলো নিয়ে একটুখানি ক্লিয়ার করে দিই। প্রথমে ওবিসির বিষয়টা কি না, ওবিসি হচ্ছে আদার ব্যাকওয়ার্ড কাস্ট, অর্থাৎ এর মধ্যে বহু পিছড়ে যাওয়া জাতি আছে, তাদেরকে ইনক্লুড করা হয় এবং রিজার্ভেশন দেওয়া হয়। ২০০৯ সাল পর্যন্ত ওবিসি রিজার্ভেশন ছিল মাত্র 7%, অর্থাৎ 7%। তখন ওবিসি এ, ওবিসি বি এই দুটো কোনো ভাগ ছিল না, শুধু ওবিসি ছিল। ২০১০ সালে যখন বামফ্রন্ট সরকার আমাদের রাজ্য সরকারে ছিল, তখন তারা বেশ কিছু গোষ্ঠীকে কি করেন ইনক্লুড করে কার মধ্যে, না ওবিসির মধ্যে। এবং তখন সংরক্ষণে তখন ওবিসিটাকে ওবিসি এ, ওবিসি বি তে ভাগ করে এবং সংরক্ষণটা ৭ থেকে ১৭% এ গিয়ে পৌঁছায় এবং ওবিসি এর 10% সংরক্ষণ, ওবিসি বি এর 7% সংরক্ষণ ছিল। যেটাকে সরকার এখন পরিবর্তন এনে সম্পূর্ণভাবে ওবিসি এ, বি নির্ধারণ না রেখে 7% ই সম্পূর্ণভাবে সংরক্ষণ করেছে। অর্থাৎ ওবিসির যা সিট ছিল তার তুলনায় অনেক পার্সেন্ট সিট কমে যাবে। তাই কাট অফে কি প্রভাব পড়বে সেটা লাস্টে আলোচনা করছি। তার আগে একটুখানি জানি যে হাইকোর্টের বিষয়ে কি বলেছে। চলো তোমাদেরকে আমি একটুখানি পড়েই দেখাই কি জিনিসপত্র বলেছে অলরেডি হাইকোর্ট। তো দেখতেই পাচ্ছ, লেখা আছে গত বছর জয়েন্ট এন্ট্রান্স অর্থাৎ মেডিকেল স্নাতকোত্তর অর্থাৎ যে পিজির এক্সাম হয়ে থাকে সেখানে পরীক্ষায় অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি পরীক্ষার্থীদের নতুন প্যানেল তৈরি করতে বলে কলকাতা হাইকোর্ট ২০২৪ সালে। এটা হচ্ছে মেন নিউজ, বা এটাই হচ্ছে মেন যারা আবেদন দায়ের করেছিল ২০২৪ সালে। পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের একাংশ কাউন্সিলিং এর ডাক পাননি বলে অভিযোগ। অর্থাৎ ২০২৪ সালে যে জেনপাস ইউজির যে পিজি এক্সাম হয়ে থাকে তাদের একাংশ ডাক পায়নি কাউন্সিলিং করার জন্য ওবিসি সংক্রান্ত সমস্যার কারণে। সেই কারণে বুধবার ওই মামলায় বিচারপতি কৌশিক চন্দ্র, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যিনি হাইকোর্টের বিচারপতি রয়েছেন, উনি কি করেন না রায় দিয়েছেন স্নাতকোত্তর স্তরের ওই পরীক্ষায় ওবিসিদের নতুন প্যানেল তৈরি করতে হবে। তো যেই স্তরই হোক না কেন ওবিসির উপর একটা এবার ফারাক পড়বে। হাইকোর্ট জানিয়েছে ওই নতুন প্যানেল মিলেই কাউন্সিলিং এর ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তবে ২০১০ সালের পরে ওবিসির যারা শংসাপত্র বা প্রশংসাপত্র হয়েছে এমন পরীক্ষার্থীরা কাউন্সিলিং এর সুযোগ পাবেন না। অর্থাৎ ২০১০ সালের পর যাদের কাউন্সিলিং এ, যাদের ওবিসির লিস্টে নাম আছে, তারা কাউন্সিলিং এর সুযোগ পাবে না, অর্থাৎ সংরক্ষণটা পাবে না। তাদের বাদ দিয়ে নতুন কাউন্সিলিং করার নির্দেশ দিয়েছে আদালত। বাস্তবত বা ২০১০ সালের পর থেকে রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট অলরেডি মামলা করছে। ২০২৪ সালে মেডিকেলের স্নাতকোত্তর স্তরে ওই জয়েন্ট নিয়ে, মানে মোট কথা যেটা বিষয় এখানে লেখা আছে সেটা হচ্ছে ২০১০ সালের পরে যাদের ওবিসি লিস্টে নাম ঢুকেছে তারা কাউন্সেলিং এতে ওই সুবিধা পাবে না, অর্থাৎ ওবিসি রিজার্ভেশন পাবে না, অ্যাজ এ জেনারেল তাদেরকে ট্রিট করা হবে। বুধবার মামলা শুনানিতে রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডব্লিউবিএইচএস, যার আন্ডারে আমাদের এমবিবিএস পড়ে বা অন্যান্য কোর্সগুলো পড়ে, তার রেজিস্ট্রার এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ডিরেক্টরকে ২ ঘন্টার মধ্যে ইজলিসে হাজিরের নির্দেশ দেন বিচারপতি চন্দ্রের বেশ, ওই যে নাম বললাম এইমাত্র উনি। ওই আধিকারিকরা আদালতে গিয়ে জানান ২০১০ সালের পর থেকে সব ওবিসি শংসাপত্র বাতিল হওয়ার কারণে কাউন্সেলিং করা যায়নি। অর্থাৎ কাউন্সেলিং কেন আটকে গিয়েছিল, ওরা গিয়ে বলে যে এগুলোকে যেহেতু স্টে লাগিয়ে দিয়েছিল হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যেহেতু রায় চলছে সেই কারণে এদের উপর কাউন্সেলিং হয়নি। এই কথা শুনে বিচারপতি চন্দ্র জানান ২০১০ সালের আগের ওবিসি শংসাপত্র নিয়ে কোনো সমস্যা নেই। সেখানে ৬৬টি সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত ছিল, তাদেরকে নিয়ে নতুন প্যানেল তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অর্থাৎ যারা ২০১০ এর আগে পর্যন্ত ওবিসিতে ছিল তারাই জেনারেলি ওবিসি হিসেবে ট্রিটেড হবে, তারপরেরগুলো নয়। তো সেই জিনিসটাই মূল কথা। তোমরা তোমাদের ওবিসি সার্টিফিকেট যদি খোলো সেখানে দেখতে হবে কত সালে তোমাদের রেজিস্টার্ড কাস্টটা ঢুকেছে, তো সেই অনুযায়ী তোমরা কিন্তু কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারো। হাইকোর্টের নির্দেশ, এরপর পুরনো প্যানেল বাতিল করে ২০১০ এর আগের ওবিসি শংসাপত্র থাকা পরীক্ষার্থীদের নতুন প্যানেলে যুক্ত হতে হবে। বাকিরা বাদ যাবে। ৭% আসন ওবিসি পরীক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখা যাবে। তাহলে এটা ১৭% ছিল, হয়ে গেছে ৭%। গোটা প্রক্রিয়া ৪০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অর্থাৎ ধরো নিটের কাউন্সেলিং, নিটের রেজাল্ট ধরো ৩০ থেকে ৪০ দিনের মধ্যে চলে আসবে। তার ১ মাস পরে ওয়েস্ট বেঙ্গলে কাউন্সেলিং শুরু হয়। তো মোটামুটি ৪০ দিনের পূর্বেই কিন্তু একটা ফাইনাল ডিসিশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সেলিং এ কি হতে চলেছে জানা যাবে।
আদালত আরও জানিয়েছে নতুন করে প্যানেল তৈরি করে অবিলম্বে রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকা পাঠিয়ে দিতে হবে। মেধা তালিকা পাওয়ার ১ মাস মধ্যে কাউন্সেলিং শেষ করতে হবে। অর্থাৎ ওবিসির যদি কোনো র্যাঙ্কিং লিস্ট হয়ে থাকে সেটাও যেন করে দেয়। ওবিসি সংক্রান্ত বিষয়ে মূল মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, আদালতের স্পষ্ট নির্দেশ ছিল ২০১০ সালের পরের ওবিসি সার্টিফিকেট কোথাও ব্যবহার করা যাবে না। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রেও একই নিয়ম। তাই এখানে কাউন্সেলিং করতে হলে ওই নির্দেশ মেনেই করতে হবে। অর্থাৎ তোমরা যারা ২০১০ সালের পরে যদি কারো থাকে তো তোমরা কিন্তু একদম কোনোভাবেই যেন এপ্লাই না করো ওবিসির ক্ষেত্রে। সেগুলো কিন্তু বাই চান্স তুমি কাউন্সেলিং এ পার্টিসিপেটই করতে পারবে না। এরকমও কিন্তু ঘটনা ঘটতে পারে। তো এই সময়তেও ঠিক এরকমই বিস্তারিত বিভিন্ন জিনিসপত্র লেখা আছে। এখানে একটুখানি বেশি বিস্তারিত লেখা আছে যে ২০০৯ সালে ওবিসি এ, বি ভাগ না থাকলেও কাস্টের উল্লেখ ছিল। অর্থাৎ ওবিসি এ আর বি এর মধ্যে বহু কাস্ট আছে। সেই কাস্টগুলোর উল্লেখ ছিল ওবিসির আন্ডারে। কিন্তু ওবিসি এ এবং বি দুটো ভাগে ভাগ ছিল না। ওই মতোই ২০১০ এর ইস্যু করা ওবিসি সার্টিফিকেটে কাস্টের উল্লেখে অনুমোদন ও অনুমোদন পৃথক করা সম্ভব। প্রসঙ্গত মানে বিষয়টা আল্টিমেট যেটা সংরক্ষণ ছিল 10% 7% অর্থাৎ 17% সেটা কমে এখন 7% হবে। এই নিয়ে একটা মোটামুটি বিষয় চলছে। যেটা সম্পূর্ণ হতে মিনিমাম ৪০ দিন লাগবে আর মেক্সিমাম ৩ মাস পর্যন্ত সময় কিন্তু লাগতে পারে। সুতরাং তোমরা নিটের যারা কাউন্সেলিং করাবে তারা কিন্তু ওবিসি সার্টিফিকেটটা একটু দেখে ফর্ম ফিল আপ করবে যখন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সেলিং শুরু হবে। কারণ অল ইন্ডিয়া ওবিসি যাদের আছে তাদের তো কোনো সমস্যাই নেই। এটা স্টেট ওবিসি নিয়েই মেইনলি সমস্যাটা। তো ওবিসির কাট অফ এবার কেমন প্রভাব পড়বে আমাকে যদি জিজ্ঞাসা করো, তো আগের বছরের অভিজ্ঞতা থেকেই বলছি। আগের বছর যখন এই ঝামেলাটা চলছিল বহু স্টুডেন্ট ওবিসিতে ফর্ম ফিল আপ করেনি। তখন আমরা ভেবেছিলাম যে ওবিসি কাট অফটা হয়তো অনেকটা কমে যাবে। কিন্তু ঘুরে ফিরে কি দেখা গেল? না ওবিসির কাট অফ সেই জেনারেলের কম বেশি কাছাকাছি। তো এখন বলা মুশকিল যতদিন না রায় আসে ওবিসির কাট অফ কি হতে পারে। তবে ওবিসির যদি সংরক্ষণ কমে যায় আর জেনারেলের যদি সিটে গিয়ে ওবিসি যারা স্টুডেন্ট যাদের আগে ওবিসি সিট থেকে পাচ্ছিল তাহলে জেনারেলে কাট অফ একটু হলেও কিন্তু বাড়তে পারে। কারণটা কিভাবে হচ্ছে বুঝতে পারছো কি? ধরো কথার জন্য বলছি আগে যারা ওবিসির ভালো নাম্বার পেত তারা ওবিসি সিটেতেই পেত। এখন তারা তো আর ওবিসি সিটটা পাবে না, তারা জেনারেল ক্যাটেগরির পাবে। সেইজন্য ওবিসি ক্যাটেগরি কাট অফও কিন্তু একটু বাড়তে পারে আর জেনারেল ক্যাটেগরি কাট অফও কিন্তু বাড়তে পারে। সেই কারণে কাট অফ কি হবে সেটা যতক্ষণ না রেজাল্ট আসে, যতক্ষণ না এই রায় আসে ততক্ষণ পর্যন্ত বোঝা মুশকিল। তবে তোমরা মাথার মধ্যে রাখবে যে কাউন্সেলিং যদি করাও আর যদি বাদ পড়ে যায় তোমাদের যে কাস্টটা আছে তাহলে কিন্তু কাউন্সেলিং এ আ একদম নথিভুক্ত করবে না ওবিসি কে। যদি করো তাহলে কিন্তু যেমনভাবে এই জেনপাস পিজির কাউন্সেলিং করতে পারেনি, তারা কাউন্সেলিং এর ডাক পায়নি। তোমাদের সঙ্গে কিন্তু একই ঘটনা ঘটতে পারে। একটুখানি সাবধানে কাউন্সেলিং যখন করাবে করতে পারো। আর তোমরা যদি চাও যে আমাদের কাছ থেকে কাউন্সেলিং করবে তাও করতে পারো। আমাদের পুরোপুরি পেইড একটা কাউন্সেলিং এর টিম থাকবে, যারা তোমাদের সম্পূর্ণভাবে করাবে। আর পেইড কাউন্সেলিং এর টিম কি সুবিধা দেবে সেই নিয়ে কোনো একটা ডিটেইলস ভিডিওতে আমি তোমাদের জানাবো। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। আর নিটের এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ অল।